16 অক্টোবর 2025 রাকসু সিনেট হল সংসদ নির্বাচন একটি ফ্রি ফেয়ার ক্রেডিবল নির্বাচন আয়োজন এবং অনুষ্ঠানের জন্য আমি প্রথমে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে ধন্যবাদ জ্ঞাপন করছি। আমার বিশ্বাস রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের এত সুন্দর আয়োজন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে একটা মাইল ফলক হয়ে থাকবে। আমি আমার আমির আলী হলের হল সংসদ নির্বাচনে যারা নির্বাচিত হয়েছেন তাদেরকে ধন্যবাদ, অভিনন্দন এবং যারা অংশগ্রহণ করেছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। এই মুহূর্তে আমি হল সংসদে যারা নির্বাচিত হয়েছেন তাদের নাম আমি ঘোষণা করব। প্রথমে আমি বলছি সহসভাপতি পদে নির্বাচিত হয়েছেন সর্বোচ্চ ভোট পেয়ে মোহাম্মদ নাইম ইসলাম 487 ভোট পেয়ে। দ্বিতীয় অবস্থানে আছেন মোহাম্মদ নাদিম হোসেন নাদিম 276 ভোট। সাধারণ সম্পাদক পদে যিনি সর্বোচ্চ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন তার নাম মোহাম্মদ সাব্বির হোসেন, তিনি ভোট পেয়েছেন 422 ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী মোহাম্মদ জাহিদ হাসান, তিনি পেয়েছেন 318 ভোট। সহকারী সাধারণ সম্পাদক পদে যিনি সর্বোচ্চ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মোহাম্মদ মুন্না ইসলাম, ভোট পেয়েছেন 438 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোহাম্মদ রনি ইসলাম, তিনি পেয়েছেন 296 ভোট। আমি আবারও আমার হলের নির্বাচিতদেরকে অভিনন্দন জানাচ্ছি এবং যারা অংশগ্রহণ করেছে বা প্রতিদ্বন্দ্বিতা অংশগ্রহণ করেছে তাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি। আর তোমাদের সাথে এই নির্বাচনের সাথে সংশ্লিষ্টতা থেকে আমিও তোমাদের সাথে ইতিহাসের একটা অংশ হয়ে গেলাম। সবার জন্য ধন্যবাদ। ধন্যবাদ জানাচ্ছি প্রফেসর ডক্টর হারুন রশিদ স্যারকে। তিনি হল ছাত্র সংসদের ফলাফল ঘোষণা করলেন। এবার আমি রাকসুর বেসরকারি ফলাফল ঘোষণা করছি। সহসভাপতি ভিপি পদে যিনি সর্বোচ্চ ভোট পেয়েছেন তিনি মোস্তাকুর রহমান জাহিদ, 619 ভোট পেয়ে তিনি প্রথম স্থান অধিকার করেছেন। তার নিকটতম যিনি ভোট পেয়েছেন শেখ নুরুদ্দিন আবিদ, 152 ভোট। সাধারণ সম্পাদক জিএস পদে যিনি সর্বোচ্চ ভোট পেয়েছেন সালাউদ্দিন আহমদ, 588 ভোট। যিনি তার নিকটতম পজিশনে আছেন ফাহিম রেজা, 242 ভোট। একটু নীরবে শিক্ষার্থী বন্ধুদের আমি আহ্বান জানাচ্ছি, আওয়াজ না করে একটু নীরবে অডিয়েন্সে আসন গ্রহণ করার জন্য। প্লিজ আপনারা কেউ হইচই করবেন না। আমরা যেহেতু ফলাফল ঘোষণা করছি, আপনাদের সকলের সহযোগিতা প্রত্যাশা করছি। সহকারী একটু প্লিজ, সহকারী সাধারণ সম্পাদক এজিএস পদে যিনি সর্বোচ্চ ভোট পেয়েছেন এস এম সালমান সাব্বির, 347 ভোট। তার নিকটতম পজিশনে যিনি আছেন
জাহিন বিশ্বাস এশা 331 ভোট। এবার সিনেটে ছাত্র প্রতিনিধি নির্বাচনে যারা সর্বোচ্চ ভোট পেয়েছেন, প্রথম পজিশনে যিনি আছেন সর্বোচ্চ ভোট পেয়ে সালাউদ্দিন আম্বার 623 ভোট। দ্বিতীয় পজিশনে আছেন মোস্তাকুর রহমান জাহিদ 505 ভোট। তৃতীয় পজিশনে আছেন ফাহিম রেজা 422 ভোট। চতুর্থ পজিশনে আছেন আকিল বিন তালেব 270 ভোট। পঞ্চম পজিশনে আছেন এস এম সালমান সাব্বির 246 ভোট। আমরা শিক্ষার্থী প্রার্থী এজেন্ট সহ সকলের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা হইচই না করে সুশৃঙ্খল ভাবে আপনারা মিলনায়তনে নির্ধারিত আপনারা যার যার জায়গায় আসন গ্রহণ করুন। আমরা আপনাদের সকলের সহযোগিতা প্রত্যাশা করছি। আমাদের সম্মানিত প্রধান নির্বাচন কমিশনার তিনি আপনাদের উদ্দেশ্যে কথা বলবেন। হ্যালো, আমি সকল শিক্ষার্থীর দৃষ্টি আকর্ষণ করছি, তোমরা যদি ভিতরে প্রবেশ করো আমি ভোট কাউন্ট বন্ধ রাখবো। তোমাদের এখন আসার কথা নয়, যখন সমস্ত রেজাল্ট তৈরি হয়ে যাবে তারপর তোমরা আসবে। আমি রিকোয়েস্ট করছি সবাই বের হয়ে যাও। যাদের এখানে থাকার কথা শুধুমাত্র তারাই থাকবে, অন্য যারা ঢুকেছে সবাই বাইরে হয়ে যাও, নাহলে আমি কাউন্ট বন্ধ রাখবো। সবাই বের হয়ে যাও। যখন রেজাল্ট তৈরি হয়ে যাবে আমি সবাইকে আহ্বান জানাবো আসার জন্য। যখন রেজাল্ট তৈরি হয়ে যাবে আমি সকলকে আহ্বান জানাবো ভিতরে আসার জন্য। এখন সবাই বের হয়ে যাও। বাইরে আমরা স্ক্রিন দিয়েছি, বড় স্ক্রিন দিয়েছি, আমাদের এখানে যা হচ্ছে বাইরে বসেই সেটা দেখা যাবে। দর্শক, এখানে ফলাফল ঘোষণা চলছিল, হঠাৎই সাধারণ শিক্ষার্থীরা প্রবেশ করে, যদিও বা প্রশাসনের পক্ষ থেকে তাদেরকে প্রবেশ নিষেধ করা হয়েছিল। এরপরে কিন্তু আপাতত ফলাফল ঘোষণা স্থগিত রয়েছে। আপনারা দেখছেন যে পুরো যে সেমিনার কক্ষ রয়েছে এখানে সাধারণ শিক্ষার্থীরা প্রবেশ করেছে এবং তারা প্রবেশ করার সাথে সাথে একরকমের বিশৃঙ্খলার সৃষ্টি হয়ে গেছে। যে পরিস্থিতির মধ্যে দিয়ে আসছি, আমার মনে হয় তোমরা সবাই বলছে একটা ইউনিক প্রসেসের মধ্যে দিয়ে আসছি। এখন এখানে ভোট কাউন্টিং এর জন্য একটা নির্দিষ্ট নিয়ম আছে, সেই নিয়মের মধ্যে কারা উপস্থিত থাকতে পারবে কারা পারবে না সেটাও আমাদের বিবেচনা করা উচিত। তো সেক্ষেত্রে আমার মনে হয়, আমি জানি না তোমরা কোনটাকে বেছে নিবা। তোমরা কি এখানে বসে থেকে ভোট বন্ধ করা চাও কাউন্টিং, নাকি তোমরা বাইরে গিয়ে আমাদেরকে সহযোগিতা করতে চাও?